সিল মারো, দাঁড়িপাল্লায় সিল মারো। 12 তারিখ সারা হাতে সিল মারো ভাই, সিল মারো, হাতে সিল মারো, দাঁড়িপাল্লায় সিল মারো। ঢাকা সদর আসনে কোনো মার্কা আছে? খালিদুজ্জামান ভাইয়ের কোনো মার্কা আছে? আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান কোনো মার্কা আছে? ইনসাফের কোনো মার্কা আছে? বলো তো সেই মার্কা। এক সুরে, এক তালে, এক সুরে 12 তারিখ জিতবে এবার ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। সবার সেরা খালেদ ভাইয়ের, সাদ্দাম ডাক্তার শফিকের, মানুষের, বস্তিবাসীর, সবার মার্কা, সবার সেরা এক তালে, এক ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের তরুণরা 4 কোটি তরুণ ভোটার আছে, তারা ইতিমধ্যে ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের যে 12 কোটি এবার ভোটার আছে, তারা ইনসাফের পক্ষে, আমাদের দাঁড়িপাল্লার পক্ষে, 11 দলীয় জোটের পক্ষে তাদের মতামত দেওয়ার জন্য তারা উন্মুখ হয়ে বসে আছে। মতামতকে, সেই জোয়ারকে ইতিমধ্যে একটা শক্তি তারা ভয় পেয়ে গেছে, তারা বিভিন্ন ধরনের মেকানিজম করছে। সুতরাং আমি তরুণদেরকে আহ্বান করবো, আপনারা কি মাঠে থাকবেন? আমাদেরকে মাঠে থাকতে হবে। আমাদের এই ঢাকা সদর আসনের নেতা খালিদুজ্জামান ভাই, খালিদুজ্জামান ভাইয়ের হাতে আপনাদের জীবনের নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ। খালিদুজ্জামান ভাইয়ের হাতে আপনাদের সম্পত্তির নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ। খালিদুজ্জামান ভাইয়ের হাতে আমার মা বোনদের ইজ্জতের নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ। আপনারা এমন কাউকে নেতা বানাবেন না যে আপনাদের রেখে চলে যাবে। আপনারা এমন কাউকে নেতা বানাবেন যিনি সবসময় জনতার কাতারেই থাকবে। আমাদের খালিদুজ্জামান কি আপনাদের জনতার কাতারে ছিল? বস্তিবাসীর সাথে ছিল? আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান কি জনতার কাতারে ছিল? গত 16 বছরে তিনি জনতার কাতারে ছিল। জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে দেখিয়েছে কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়, কিভাবে মানবতার জন্য কাজ করতে হয়, কিভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হয়, কিভাবে সংস্কারের পক্ষে অবস্থান নিতে হয়, কিভাবে তারুণ্যকে ধারণ করতে হয়। সুতরাং আপনারা কি আমাদের আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে, এই খালিদুজ্জামান ভাইকে ব্যাপক ব্যবধানে বিজয়ী করে আসনে পাওয়া দিতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইতিমধ্যে ডাকসুতে যে রায় এসেছে, সর্বশেষ জনসনে যে রায় এসেছে, আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লার কান্ডারি ইনসাফের প্রতিনিধি খালিদুজ্জামান ভাই ব্যাপক ব্যবধানে বিজয় হবে ইনশাআল্লাহ। একই সাথে আমরা বলতে চাই, আজকে এই গণজাগরণ থেকে, দাঁড়িপাল্লার জোয়ার থেকে, ইনসাফের জোয়ার থেকে একটা পক্ষ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তারা আবার সে পেছন দিক দিয়ে ক্ষমতা আসতে চায়। আপনারা দেখতে পেয়েছেন গতকালকে নির্বাচন কমিশনার তারা একটা প্রজ্ঞাপন দিয়েছে, 400 গজের মধ্যে কোনো মোবাইল ফোন নেওয়া যাবে না। তারা আবার সেই কারচুপি নির্বাচন করতে চায়, আবার সেই পেছন দিক দিয়ে ক্ষমতা আসতে চায়। আমরা বলতে চাই, তরুণরা বেঁচে থাকতে, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা তা হতে দেব না। এই অগণতান্ত্রিক এবং এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করতে হবে। আমরা বলতে চাই নির্বাচন কমিশনকে, তোমরা যদি কোন দলকে পেছন দিক দিয়ে ক্ষমতা নিয়ে আসতে চাও, দিল্লির দাবিদারদেরকে বলতে চাই, পেছন দিক দিয়ে কাউকে যদি ক্ষমতা নিয়ে আসতে চাও, তাহলে এই স্বাধীন বাংলাদেশে তোমাদেরকে বিচার আওতায় নিয়ে আসা হবে। সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করতে হবে। একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে এবং এই নির্বাচনের মাধ্যমে ইনসাফের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে, 11 দলীয় জোটের পক্ষে গণজোয়ার হবে ইনশাআল্লাহ। আগামী যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। সর্বশেষ আমাদের আরেকটা ভোট, গণভোট। গণভোটে হাকে বিজয় করতে হবে। আমরা কি হাকে বিজয় করতে পারবো? হা মানে হলো ইনসাফ, এ হা মানে হলো আজাদি, এ হা মানে হলো শহীদ ওসমান হাদি হত্যার বিচার। আমাদের 12 তারিখ প্রথম যে ভোটটা পড়বে, সে ভোট হচ্ছে গণভোটে। দ্বিতীয় ভোট হবে ইনসাফের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে, আমাদের এই ঢাকা সদর আসনের প্রার্থী খালিদুজ্জামান ভাইয়ের পক্ষে। ইনশাআল্লাহ আমরা পারবো তো? ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ জানাচ্ছি সাজিদের ভাই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে
দক্ষিণ দক্ষিণ পূর্বাঞ্চল বৃহত্তর ছাত্র সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি 12ই ফেব্রুয়ারির জনগণের ভোটের অধিকার রক্ষার স্বতন্ত্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্র জানুল ইসলাম ছাত্র জানুল ইসলাম যোদ্ধা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিতি, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রচার প্রচারণা জনসংযোগ এবং আমাদের কথা বক্তব্য বিবৃতি আমরা দিয়েছি। জুলাই বিপ্লব পরবর্তী নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা বিভোর হয়ে আছি। এই বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ, এই বাংলাদেশ হবে ধর্ষক মুক্ত একটি বাংলাদেশ, এই বাংলাদেশ হবে ঋণ খেলাপি মুক্ত একটি বাংলাদেশ, এই বাংলাদেশে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমার বোনেরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত হেঁটে যাবে, আল্লাহর ভয় ছাড়া তার অন্তরে আর কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশে যে জনজোয়ার কল্যাণ পক্ষে শ্রেণীর আপনারা দেখেছেন, আমাদের অন্তঃসত্ত্বায় এক বোনের গায়ে আঘাত করা হয়েছে। এর আগেও তারা অসংখ্য মা বোনের গায়ে আঘাত করেছে। এরা নারী নিপীড়কে পরিণত হয়েছে। ইতিমধ্যে 70-এর অধিক মা বোনকে তারা ধর্ষণ করেছে। এরা পুরো বাংলাদেশকে এক শয়তানের রাজত্ব কায়েম করতে চায়। এক ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, আবার এক ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রশাসন যন্ত্রকে দ্বিচারিতামূলক আচরণ করতে আমরা দেখেছি। গতকাল প্রজ্ঞাপনে দেওয়া হয়েছে 400 গজের মধ্যে মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট কোন ভোটার মোবাইল নিয়ে যেতে পারবে না। এর মানে একটি আভাস দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রে কারচুপির এক নীল নকশা প্রণয়ন করা হচ্ছে। যদি সেটা হয়, আমরা ইসিকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, এই ইলেকশন যদি তালবাহানা করা হয়, জুলাই নেমে আসবে ইনশাআল্লাহ। আমরা তোমাদের প্রতি আস্থা রাখতে চাই। জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে। যদি ভোটাধিকারের ক্ষেত্রে কোনো টালবাহানা করা হয়, তা মেনে নেওয়া হবে না। আমরা আরো লক্ষ্য করেছি, ঢাকাবাসী জুলাই বিপ্লব পরবর্তী সময়ে তাদের প্রতিটি লোকের কাছ থেকে, রাস্তাঘাটে একজন মুড়ি বিক্রেতার কাছ থেকে আগে 50 টাকা চাঁদা দিতে, এখন 100 টাকা চাঁদা দিতে হয়। কোন বিল্ডিং তারা তৈরি করতে পারে না, চাঁদা দিতে হয়। সন্ত্রাস ধর্ষণের অভয়ারণ্যে পরিণত করেছে। চাঁদা দিতে না পারার কারণে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে হত্যা করা হয়েছে মানুষকে। যারা পাথর মেরে মানুষকে হত্যা করতে পারে, তাদের কাছে এই বাংলাদেশ নিরাপদ নয়। যারা ক্ষমতায় আসার আগে 232 জনকে হত্যা করতে পারে, জুলাই বিপ্লবেও তাদের এত লোক মারা যায় নাই। সুতরাং তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, জনগণ জেগে উঠেছে। আমাদের এই 17 আসনে আমরা নারী পুরুষ সাধারণ মানুষ খেটে খাওয়া থেকে শুরু করে যে ইনশাআল্লাহ ভোটের ব্যবধানে আসনে খালিদুজ্জামান ভাইয়ের বিজয় অর্জন করবে। আমাদের এই আসনে ভোট কারচুপি করার খবর, তাদের নেতা আসার পরে যে বসন্তের কথা তারা বলেছিল, সে বসন্ত যখন ফিকে হয়ে গিয়েছে, এখন প্রশাসনকে ব্যবহার করে এক নব্য কারচুপির নির্বাচন তারা করতে চাচ্ছে। যদি সেটা করা হয়, এ ছাত্র জনতা হাসিনার মতো ফ্যাসিবাদী এক দানবকে বিতাড়িত করতে পেরেছে। আর আপনি তো কিছুদিন আগে লন্ডন থেকে এসেছেন, সুতরাং আপনাকেও ক্ষমা করা হবে না। জনগণের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আমরা সবসময় সচেতন রয়েছি। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে পাহারা দিবে। জনগণের ভোটাধিকার প্রয়োগ করার জন্য জুলাই বিপ্লবীদের সাথে নিয়ে এক গণপ্রতিরোধ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সুতরাং সকলকে মাঠে থেকে এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পার্বত্য বাংলাদেশের প্রার্থী বিশিষ্ট সমাজসেবক যিনি 17 আসনের মাটিও মানুষের নেতা আগামী দিনের কান্ডারি তারুণ্যের ডাক্তার এস এম খালিদুজ্জামান বক্তব্য রাখছেন ডাক্তার এস এম খালিদুজ্জামান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের সামনে উপস্থিত আছেন তারুণ্যের অহংকার, আমাদের সকলের দুই প্রিয়, আমাদের জেনজির প্রিয় ভাজন, সারা বাংলাদেশের মানুষের অন্তরের কোঠায় যারা বসে আছে, ডাকসুর ভিপি সাদিক কায়েম ভাই, এবং আমার ডান পাশে আছেন বাংলাদেশের শুধু নয় পুরা বিশ্বের সবচেয়ে ইসলামী সংগঠন, বড় সংগঠন, ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ভাই, অত্র এলাকার আমার দায়িত্বশীল ভাইরা এবং সামনে উপস্থিত অত্র এলাকার ভাই ও বোনেরা, সাংবাদিক বৃন্দ, সংবাদ মাধ্যমের মাধ্যমে যে সকল ভাই এবং বোনেরা দেশ এবং বিদেশ থেকে আজকের আমাদের এই পথসভা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমরা একটি দীর্ঘ পথ অতিক্রম করে নির্বাচনী ট্রেনে আমরা উঠেছি এবং এই নির্বাচনী ট্রেনের গন্তব্যস্থলে নামার জন্য আমরা প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি এবং আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে, দূরদর্শিতার ফলে বাংলাদেশের 300 আসনের মধ্যে ঢাকা 17 আসনে অত্যন্ত সৌহার্দ্য পরিবেশে কোনো বড় ধরনের বিশৃঙ্খলা ছাড়া আজকে পর্যন্ত আমরা নির্বাচনী প্রচারের কাজ সম্পন্ন করতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে আমি আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই কর্মসূচি পালনের জন্য আমাদের ভাইরা, আমাদের বোনেরা অক্লান্ত পরিশ্রম করেছে, কিন্তু তার মধ্যে আমরা ভাইরা কষ্ট পাবে একটু। বোনেরা আমি মনে করি সবচেয়ে বেশি সকাল থেকে রাত 10টা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের ভাইরাও কাজ করছে, কিন্তু প্রতিটা বাসায় বাসায় আমার কল করে বোনেরা তাদের বাসায় পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমরা দেখেছি তাদের যে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, তারা জনবিচ্ছিন্ন হয়ে, এদেশের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে, বোনদের ভোট না পেয়ে চাকসু সহ ছাত্র সংগঠনের নির্বাচনে বিপুল ভোটে জয়ের পরে মানুষের প্রতি তারা আস্থা হারিয়ে ফেলেছে। বিশেষভাবে বোনদের প্রতি তাদের আস্থা নাই, জন্য বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করছে যে বোনরা চাকরি করতে পারবে না, তারা বাইরে বের হতে পারবে না, এমন ভাবে বলছে যে যেন আকাশ থেকে পড়ছে। আসলে জামাত পাশ করলে কি বোনেরা আমরা কি বের হতে পারবো? এরকম ভাবে যে আমাদেরকে কেউ কেউ বলে যাচ্ছে, আমাদের কি আপনারা চাকরি করতে দিবেন না? প্রিয় উপস্থিতি, আজকের এই পথসভার মাধ্যমে আমরা আপনাদেরকে বার্তা দিতে চাই যে আমাদের বোনেরা শুধু চাকরি করবে না, আমাদের বোনেরা আসবে না, আমাদের বোনেরা আসবে, আমাদের এবং সম্মানের। আমরা দেখেছি তারা বিভিন্ন ধরনের ফটোকার্ড তৈরি করছে এবং বোনদেরকে বিভিন্নভাবে অসম্মান করছে, ভয়ভীতি দেখাচ্ছে। তারা বিভিন্ন ছাত্র সংগঠনের মাধ্যমে ইউনিভার্সিটিগুলোতে প্রমাণ রেখেছে বোনদের সম্মান, ইজ্জত তারা কেমন রক্ষা করতে পারে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে ছাত্র সংগঠনগুলো পাশ করার মাধ্যমে প্রতিটি ক্যাম্পাস এখন বোনদের জন্য নিরাপদ হয়েছে, আলহামদুলিল্লাহ। এরকম ভাবে পুরো বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসার মাধ্যমে নিরাপদ হয়ে যাবে বোনদের জন্য, ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমরা আপনাদেরকে আবারও আহ্বান করব, বিভিন্ন ভুল ভ্রান্তি এবং প্রোপাগান্ডা তারা ছড়িয়ে বেড়াচ্ছে। আপনারা অবগত আছেন যে এই আসনে আমাদের জনপ্রিয়তার শীর্ষে থাকা তারা জনসভা দেশীয় সন্ত্রাস এবং বিভিন্ন ধরনের ইতিহাস তৈরি করছে, বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। আমি এক বাক্যে বলতে চাই,
আমরা ভয় করি একমাত্র মহান রব্বুল আলামিনকে। তারা যে দেশীয় যত সংস্থা, বাহিনী, গুন্ডা, পান্ডা, যত ধরনের ভয় আমাদেরকে দেখাতে চান, কোনো ভয় ভীতি হবে না, কাজ হয় নাই। আজকের এই মিছিল ভাষান্তেকের মিছিলের আগেও তাদের ভাড়াটিয়া বিভিন্ন গুন্ডা বাহিনী, বিভিন্ন ধরনের ভয়ভীতি, বিভিন্ন ধরনের সন্ত্রাস তারা উস্কিয়ে দিতে চায়। কিন্তু বাংলাদেশের জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এদেশে ঘুমায়ে যায় না। আমরা এখানে এসেছি আমাদের নিজস্ব অধিকার আদায়ের জন্য নয়, আমরা এসেছি মানুষের অধিকার আদায়ের জন্য। আমরা এসেছি এই সন্ত্রাসীদেরকে নির্মূল করতে, আমরা এসেছি এই চাঁদাবাজদের নির্মূল করতে। আমরা এসেছি আগামী 5টা বছর আপনাদের সম্পদকে পাহারা দিতে, আপনাদের সম্পদ ইজ্জত নিরাপদে রাখার জন্য। তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, দেশীয় সন্ত্রাসে, যে দেশীয় প্রপাগান্ডায় ফেল করে তারা বিদেশি ষড়যন্ত্রের কাছে আবার চলে গিয়েছে। আপনারা দেখেছেন যেই ব্যক্তি হাদি ভাইয়ের মৃত্যুর পরে আসামি কোথায় যায়, কখন যায়, তিনি জানেন, এদেশের কেউ জানে না। এই একই ব্যক্তি আবার আমাকে নিয়েও ষড়যন্ত্র করে। সুতরাং 2 আর 2 যোগ করলে যেমন 4 হয়, কোন জায়গা থেকে কোন খেলা হচ্ছে এই দেশের সাধারণ মানুষের সেটা পূজার আর বাকি না। আমরা আবারও স্পষ্টভাবে বলতে চাই, আমরা কোনো জিজ্ঞাসা, হত্যা, লুণ্ঠন, ইজ্জত লুণ্ঠনের রাজনীতি করতে চাই না। আমরা চাই সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি চাই। আমরা আপনাদের সঙ্গে সবাইকে সঙ্গে নিয়ে সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি আগামী প্রজন্মকে উপহার দিতে চাই। প্রিয় এলাকাবাসী, আমরা সকলে মিলে আগামীতে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। খেলায় হার জিত হবে, যেই জিতবে তারা আমরা সরকার গঠনে সহায়তা করব। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যারা জিততে চাচ্ছে, যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এই ভোট কেন্দ্র দখল করতে চাচ্ছে, তাদেরকে প্রতিহত করার শক্তি, সামর্থ্য মহান রব্বুল আলামিনের ইচ্ছায় আমাদের আছে ইনশাআল্লাহ। আমরা মাঠেই ছিলাম, মাঠেই থাকবো, ভোটের অধিকার করে ছাড়বো ইনশাল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমাদের মা এবং বোনদেরকে আবারও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সকল নেতৃবৃন্দকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিন থেকে ভোটের দিন পর্যন্ত আমরা পোলিং এজেন্টের মাধ্যমে প্রত্যেক ভোটারের কাছে আমরা যাব, তাদেরকে কল করব, তাদের খোঁজ খবর নেব। ভোটের দিন আবার সঠিকভাবে ভোট দেওয়ার তাদেরকে আমরা ব্যবস্থা করব। আপনারা কোন রকম সমস্যা দেখলে আমাদের নাম্বারে ইনফর্ম করবেন। ইনশাল্লাহ আমরা তাদের সকল ষড়যন্ত্রকে মহান রব্বুল আলামিনের সহায়তায় তাদেরকে আমরা সেটা প্রতিরোধ করতে সামর্থ্য হব, এই আশা ব্যক্ত করে